আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। এই যে দেখেন আমার বসের 3 মিলিয়নের গাড়ি আমি চালাচ্ছি। এই যে দেখেন জিসিবি, এটার দাম হচ্ছে এই দেশের টাকায় 3 বিলিয়ন, অর্থাৎ বাংলাদেশি টাকায় হচ্ছে আপনার প্রায় 35 লাখ টাকার উপরে। এরকম বসের 4টা গাড়ি আছে। আমার মালিকের অনেকগুলো গাড়ি আছে, অনেকগুলো সাইড কোম্পানি আছে এক এক জায়গায়। তো এই গাড়িটা আমার খুব শখ ছিল, তো তিনি আমাকে এটা কখনো দিতে চায় না বা দেয় নাই। এটা সবচেয়ে দামি গাড়ি, তো কারণ মাঝে সাথে সমস্যা হয় এবং এগুলো কিন্তু প্রচুর ইনকাম। মনে করেন যে রোজ এক জায়গায় কাজ করতে যাবেন, কমসে কম আপনার 5 থেকে 6 হাজার টাকা ইনকাম। এখানে শুধু পেট্রোল খরচ আর ড্রাইভারের, যদি ড্রাইভার বেতনে কাম করে তাহলে তো কম, আর যদি হাজিরে কাজ করে তাহলে মনে করেন যে আপনার 1600 থেকে 1400 অথবা 1000 টাকা রুপি দেয়। তো কত টাকা হিসাব করেন, একদিনের এই জিসিবি যদি কোনো জায়গায় কাজ পাওয়া যায় বা কাজ করে 7 থেকে 6 হাজার টাকা সর্বনিম্ন, এর উপর হয়, এর নিচে না। এক জায়গায় মাটি লেভেল করতে হয়, এক জায়গায় কিছু নিতে হয়, বুঝছেন। অধিকাংশ বিল্ডিংয়ের সাইডে মূলত কাজগুলো হয়। আমার বসের যে কোম্পানি, এটা কিন্তু গ্রুপ কোম্পানি, বুঝছেন। তাতে অনেক কিছু আছে, তাদের পঞ্জাবের সাথে আপনার বিল্ডিংয়ের সাইড আছে, তারপরে পোলট্রি ফার্ম সাইড আছে, এরপরে আপনার কোপো সাইড আছে, হ্যাঁ, এরপরে আরও আছে অ্যালুমিনিয়াম, বুঝে নেই, আত্মীয় স্বজনের মধ্যে, বুঝছেন। তো এক এক জায়গায় এক একটা ইউজ করে। তো বসের আল্লাহর রহমত আমি সবগুলোই গাড়ি ইউজ করছি, কিন্তু এটা ভাগে ছিল, এটা আমাকে কখনো দেয় নাই, আমাকে সবসময় অবহেলা করতো। তো হঠাৎ একদিন ড্রাইভার, এই দেশের লোকেরা তো বুঝে নেই, এটা কিন্তু ঠিকমতো কাজ করে না, একদিন আসলে একদিন আসে না, বুঝছেন। তো হঠাৎ করে একদিন ড্রাইভার কাজ করতেছে, বসের সাথে মনে কি ঝামেলা হয়েছে, ফোনে কি যেন বলছে, পরে রাস্তার মধ্যে গাড়ি রেখে চলে গেছে, বুঝছেন। রাস্তার মধ্যে, বুঝছেন এই দেশে মানুষ কত ডেঞ্জার। তো যাই হোক, পরে বস বাধ্য হয়ে আমার ফোন দিয়েছে যে সকল এরকম এরকম, ঠিক আছে তুমি চাইতে পারো। আমি খুব পারি, মানে আমি 100 বার পারি। অথচ আমাকে এত দেয় না, কত রিকোয়েস্ট করছে, কত কিছু আমাকে ডরায়, এইটা হবে এইটা হবে, এখন দিছে না তো ঠেলা না বাবা আছে, বুঝছেন। তো যাই হোক দিছে, পরে আমাকে বলছে যে এই জায়গায় আছে, গাড়িটাকে নিয়ে আসো। পরে আমি নিয়ে আসতেছি এবং এটাকে স্মৃতি হিসেবে রাখার জন্য নিজেই ভিডিও করতে চালাইতেছি স্লোভাবে, বুঝছেন। এটা কিন্তু আপনার মেন রুটে না, এটা হচ্ছে আপনার মানে ওই গ্রামের এলাকার ভিতর দিয়ে আসতেছি, বুঝছেন। পরে আমার আসতে আধা ঘন্টা লাগছে, তাও অনেক দূর ছিল। আর এই যে নিজে ভিডিও করতেছে, এটা আমার স্মৃতি হিসেবে থাকলো। এটা আমার মানে এখান থেকে আমার অনেকটা আসলে কি বলা হয় সাফল্য বা বসের যে দৃষ্টিকোণ পেয়েছিলাম। তো তখন থেকেই বুঝতে পারছে না আমাকে দেওয়া হবে, আমি পারবো। তখন আমাকে ছোট ছোট কাজ দিত, বুঝছেন। ছোট একটা হোল করা বা ছোট একটা গাঁথা করা, বা এখান থেকে কিছু ব্লক ও করে নেওয়া, কিছু বাড়ি আপনার থাকে না, ওই যে আপনার মাটি এরকম করো এরকম করো লেভেল করো, ছোট ছোট কাজ দিয়ে দেয়া আমাকে আস্তে আস্তে বড় করতেছে। অথচ এতদিন আগে আমার প্রতি তার তো যে নির্ভর সেটা ছিল না, ডরাইতো এত টাকা দামে গাড়ি যদি কিছু হয়। তো আমি পুরো দেখাই দিছি, বুঝছেন। তো যাই হোক, মালিকের অনেকগুলো গাড়ি, তো মালিকের মনে হয় যে কোটি টাকার গাড়ি আমি চালাইতেছি, তো বাবা যায়, এটাই আমার কাছে স্বপ্ন, কিছু পাই না পারি। আমি জাস্ট বিশ্বাস করবেন, আমি শুধু ইউটিউবে দেখছিলাম আর ওই ChatGPTর মাধ্যমে একটু রিচার্জ করছিলাম, রিচার্জ করে নিজেই। হ্যাঁ, আমাকে যে আগে ড্রাইভারটা ছিল সেও ঠিক মতো দিত না, আমি মানে কি বলা হয় জোর করতাম, বুঝছেন। একটু দিই এরকম করে। আমার একটা জিনিস কি, আমি শুরুতেই কোনো জিনিস জোর করে নিয়ে নিই, বুঝছেন। আমি জানি না নিলে না নেওয়া পর্যন্ত ভয় থাকবে, টাস করে নিয়ে নেই, নেওয়ার পরে দিয়ে একদম ইজি হয়ে গেছে, বুঝছেন। তো যাই হোক, এই যে দেখেন একদম মনে করেন যে বাসায় আসলাম, আইসা ঘুমাবো, এই সময় বসে ফোন দিছে। আমি তো মনে করি ঘুম টুম ফালায় দৌড়, হ্যাঁ, আমি তো এটাই চাইছিলাম। তো এই যে যাইতেছি, বছর অনেকগুলো গাড়ি আছে, আর এগুলোতে কিন্তু অনেক টাকা আছে, বুঝছেন। যারা বেতনে কাজ করে অনেক টাকা, যারা কন্ট্রাক্টে কাজ করে তারা অনেক টাকা, যারা আপনার বেতনে কাজ করে তারা মনে হয় আপনার এই দেশের 25 বা 30 মতো বেতন পায়, আর এক্সট্রা টাকা ইনকাম করে। এক্সট্রা মনে করেন যে সপ্তাহে 2 জায়গায় 2 বার যদি আপনার পার্ট টাইম ইনকাম করতে পারে, মনে করেন যে হ্যাঁ, মনে করেন যে বেতন অর্ধেক এই টাকা আসা যায়, বুঝছেন। আমি যদি এরকম মানে একদম প্রফেশনাল পারি এবং আমার লাইসেন্স যদি থাকে, তাহলে আমি যদি বাইরে কাজ করি, মনে করেন যে কি বলবো, একদিনে মনে করেন যে 3,000 টাকা, হ্যাঁ সম্ভব, যেটা বাংলা 6 থেকে 7 হাজার টাকা, হ্যাঁ। তো এরকম যদি কতগুলা কাজ পাই চিন্তা করতে পারেন। দেখেন জিসিপি কিন্তু অনেক লম্বা, বুঝছেন। এত কষ্টের না, শুধু কষ্টের কি, যখন আপনি বড় কাজ করবেন আপনার হাত ব্যথা করবে, আর কন্ট্রোল করা একটু কষ্ট, বুঝছেন। হাত ব্যথা করে সবসময়, এই হলো, আর তেমন কিছু না। আর পায়ের কন্ট্রোল ঠিক আছে, সব হলো হাতে কন্ট্রোল, হয় আপনি হাতেই কাজ করবেন কিন্তু মেশিনের মাধ্যমে, পুরো এরকম, বুঝছেন। ডাইন হাত বাম হাত এরকম ঘোরাঘুরি, হ্যাঁ। তো একদম, বুঝছেন, আমি এখানে অনেক কথা বলছিলাম কিন্তু সাউন্ডের কারণে ওই কথাগুলো বন্ধ করে দিয়ে আমি এখন ভয়েস দিচ্ছি। তো এটা আমার সবচেয়ে বড় একটা ভালো দিন ছিল। তো এটাকে স্মৃতি হিসেবে রাখার জন্য ব্লগ হিসাবে রাখতেছি। আমি মরিশাস প্রবাসী। এই যে দেখেন, এটা আমার স্পেশাল ডে ছিল, হ্যাঁ। কাজে থেকে এসে ক্লান্ত হয়ে একদম শুভ এই অবস্থায় বসে ফোন দিছিল, হ্যাঁ। আমি তো মনে করছিলাম কি এটাই আমার সৌবর্ণের সুযোগ, যত যাই হোক জামুই, ঠিক আছে, হ্যাঁ। অথচ আমি কিন্তু ওটা পাই না, তারপর সাহসকে নিয়ে নিছি। এই দেখেন একদম কেউ নাই, একদম আমি একাই নিজে ভিডিও করতেছি, নিজে চালাইতেছি। জিসিপি কি মনে করে না,
এইসব আমি তো বাংলাদেশে কখনো চালাই নাই, বুঝছেন। এমনি প্রাইভেট কাজ চাইতে পারতাম, জার্মান টেকনিক্যাল থেকে আমি ওখান থেকে কোর্স করছিলাম। তারপরে আপনার কম্পিউটার অপারেটর, হ্যাঁ, এটা হচ্ছে 2017-তে কাজীপাড়া আছে না, কাজীপাড়া সাইবার ক্যাম্প, ওখান থেকে শিখছিলাম। এখনও আমার সার্টিফিকেটগুলো আছে। তো দেখেন আমি কত আগে শিখছিলাম হালকা পাতলা, সেটা এখন কাজে লাগতেছে। আই এম প্রাউড অফ ইউ। তো যাই হোক, এইসব কাজে খুব ভালো ডিমান্ড, এইসব কাজে বিশ্বের সব জায়গায় ডিমান্ড আছে। আর এই কানেকটেশন কাজ পৃথিবীর সব দেশে চলতেছে এবং আজীবনে চলবে। তো এইসব যারা শিখতে পারেন ভবিষ্যতে অবশ্যই কাজে লাগবে। আমি এখানে শিখতেছি, যদিও আমার লাইসেন্স নাই, একটা বাইকের লাইসেন্স আছে, এটা দিয়ে এখানে হবে না, তবে ছোটোখাটো কাজ করতে পারি এবং বস আমাকে দিয়ে কাজ করাইতেছে। দিয়ে হয়তো আমি অনেক আরও বড় অভিজ্ঞতা বা বড় এক্সপিরিয়েন্স যখন অর্জন করবো তখন নিশ্চয়ই কিছু করতে পারবো। তখন হয়তো 1-1.5 লাখ টাকা কোনো ব্যাপারই না। এসব কাজে খুবই সম্ভব, কারণ আমি যে কাজ জানি এইসব কাজের সাথে আমার লিঙ্ক আছে। যেমন পোলট্রি ফার্মে কাজ করি, পোলট্রি ফার্মের মালিক, বস, অন্যান্য সবার সাথে পরিচিত। কাজ পেলে আমাকে দিয়েন, বা থাকে না অনেক ধরনের আসা যাওয়া হইতে তাদের সম্পর্ক তৈরি হয়ে যায়। ঠিক আমি এই কাজ করতেছি, এই কাজে যারা অন্যরা করে তাদের সাথে লিঙ্ক তৈরি করতেছি। ভালো কোনো সুযোগ পেলে মাঝে সাঝে গিয়ে পার্ট টাইমও কাজ করবো। এখানে যদি এই কাজে পার্ট টাইম কাজ করতে পারি, তো অন্য কাজগুলি মারি, বুঝছেন। এগুলো একদিন কাজ করতে হলে মনে করছে বাংলা 7,000 টাকা। যদি 4 দিন ছুটি পাই, 4 দিন ছুটি পেলে কত টাকা হিসাব করছেন, যদি আর কি পাই, হ্যাঁ, ওই টাইলস রঙের ক্ষেতের এগুলো কাজ থেকে এটাই করব। আর এখানে আরেকটা কথা আছে, ওই ক্ষেতের কাম মাঝে মাঝে করি, বুঝছেন। এখানে মূলত আমার একটা প্ল্যান আছে দেশে গিয়ে একটা বিজনেস দেওয়ার। তো বাস্তব অভিজ্ঞতা অর্জন করতেছি। আর এই কাজ তো আমার আল্লাহর রহমতে আমার এক্সট্রা শিখা হয়ে যেতেছে গা, যদিও বাংলাদেশ থেকে হালকা একটু শিখা ছিল। তো এইটাই, বুঝছেন, এসব কাজে প্রচুর ডিমান্ড, প্রচুর। বিদেশে ওই পড়ালেখা এত জানতে হয় না, হালকা পাতলা ইংলিশ জানলেই বা এসএসসি পর্যন্ত পড়া থাকলেই এনাফ। আর বাকি হলো সব আপনার কাজ জানা থাকলে বলেই, সেটা যত গরিব দেশে হোক না কেন, আপনি লাইফে কিছু করতে পারবেন। ওখানে গিয়ে হয়তো বা 2-3 মাস কষ্ট হবে, বাট আপনার দক্ষতা থাকলে আর হালকা পাতলা ইংলিশ জানা থাকলে বাস, আপনাকে কেউ ঠেকে রাখতে পারবে না। কিন্তু দেশে তো মনে করেন যে জনসংখ্যা বেশি না, সেই অনুযায়ী কাজও নেই, আর কাজও থাকলেও মূল্যায়ন খুবই কম। তো বিদেশ আইসে সেটা আমি বুঝছি। আমার ছোটো ভাই কত জ্ঞানী, হ্যাঁ, প্রচুর কাজ জানে, টেকনিক, দেশে কিছু করাইতে পারি নাই, বুঝছেন। হ্যাঁ, আমরা 2 ব্যাক লয়ে কাজ করছি ওই সাইডে প্রজেক্ট, বুঝছেন। উনি দুটো, হ্যাঁ, মালিকটা ভালো ছিল কিন্তু বেতন কম। তো আল্লাহর রহমতে বাইরে বিদেশ পাঠিয়েছি, হ্যাঁ। প্রথম গিয়ে 5-6 মাস কষ্ট করছে, এখন তো আল্লাহর রহমতে হারাই গেছে। তো এরকমই, বুঝছেন, প্রবাস লাইফটা এরকমই। তো এই যে দেখেন, এই কাজ আমার জানা ছিল না, আমার সাহস ছিল, আত্মবিশ্বাস ছিল যে আমি পারবো। আর এগুলো একটু ঘাটেই করছি। যখন দেখছি মালিকের অনেকগুলো কাটি, আমি বিশ্বাস করতাম একদিন আমার সুযোগ আসবেই। তখন থেকে আসলে আমি পিছিয়ে লেগেছিলাম। শুধু তাও না, ওই যে বকের গাড়ি আছে না, যেগুলোতে আপনার ওই যে ক্লিন করে, সেটাও আমি চালানো শিখে লেগেছি। তো যাই হোক, আমার জন্য সবাই দোয়া করবেন যেন বাপ মার আশা পূর্ণ করতে পারি। আর এইসব ভিডিও বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে যাতে আপনারা ইন্সপায়ার হন। আর দ্বিতীয় হলো আমি স্মৃতি হিসেবে রাখতেছি ভিডিওতে, ভবিষ্যতে বা পুরো হয়ে গেলে দেখবো, হ্যাঁ, শুধু এই কারণে। তো ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ এভরিওয়ান। তো ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। তো আমার এই ব্লগটা কেমন ছিল অবশ্যই জানাবেন। আর নতুন হয়ে থাকলে বলবেন না কিন্তু আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। খোদা হাফেজ এভরিওয়ান।